আমরা পুরো তৈরি হয়ে গেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে। একবার আবার তোমাদেরকে দেখিয়ে নিই, আমিও একটু দেখে নিই। এই যে আমাদের বেলকনিটা ছিল, একটা রাত বেশ ভালো কেটেছে, খুব ভালো, খুব সুন্দর। এই সামনের দৃশ্যটা তো দুর্দান্ত, পুরো আলমোড়া শহরটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। তবে একটু মেঘলা আকাশ বলে পেছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, তবে এটাও খুব ভালো লাগছে। আমরা আজকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা আলমোড়া থেকে লখনৌর দিকে চলে যাব। লিফটও আছে, rooftop restaurant, what দেখুন দ্য বেদান্ত হোটেল। হোমস্টে আছে, আমরা আলমোড়া থেকে বেরিয়ে যাচ্ছি। এখন সকাল 8টা বাজে, 8:10 হবে। আলমোড়াতে অনেক দর্শনীয় স্থান আছে, যেমন কাঁসার দেবী মন্দির, জাগেশ্বর ধাম, কাটারমল সূর্য মন্দির, নন্দা দেবীর মন্দির, গুলু বাবা মন্দির, এই রকম বিভিন্ন মন্দির তো আছেই। তাছাড়া এই জায়গা রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় জায়গা। মানে রবীন্দ্রনাথ আলমোড়াতে পৌঁছে নাকি ঘন্টা দুয়েক কথাই বলতে পারেনি, এতটাই মুগ্ধ হয়েছিলেন। এখান থেকে শ্রীকান্ত, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, নন্দা দেবী, ত্রিশূল, নন্দাকুট, পঞ্চশূল একই ফ্রেমে এই সব পার্বত্য শৃঙ্গগুলোর দেখা মেলে। আমরা চেষ্টা করিনি। তাছাড়া আরেকটা ভুলে গেলাম, বিবেকানন্দের বিশেষ জায়গা, 3বার বিবেকানন্দ এখানে এসেছিলেন 1890 থেকে 1898 মধ্যে 3বার এসেছিলেন, এবং এখানে উনি ধ্যান করেছেন। যে গুহাটাতে ধ্যান করেছিলেন সেটাও এখন দর্শনীয় স্থান হিসাবে রয়েছে। তাছাড়া 60 থেকে 70 দশক সেই জায়গাটাতেই বসল, সেই পাহাড়টাতেই 70 থেকে 80 দশকে মানে এখানে প্রচুর হিপিরা আসতো, এবং সেই জন্য এটাকে হিপি হিলও বলা হয়। কিন্তু এবার আমরা কিছুই আর দর্শন করলাম না। আমরা এবার আলমোড়াকে বিদায় জানাচ্ছি, নেক্সট বারের জন্য রইল শুধু আলমোড়াতেই আসবো। ভালো বলতে বলতে রাস্তা খুব ভালো, বলতে বলতে এই অবস্থা, পুরো ল্যান্ডস্লাইডিং হয়ে একদম রাস্তা খুব খারাপ করে দিয়েছে। একদম পুরো ল্যান্ডস্লাইডিং হয়েছে। এই যে এত সুন্দর রাস্তা ছিল, সব রাস্তার মধ্যে এসে পড়েছে, একটা একটা করে গাড়ি কোনো রকম পার হচ্ছে। এই যে একটা দাঁড়িয়ে থাকলে আরেকটা, আরেকটা আসছে আমাদের। কি বাসটাও কি এদিকেই আসবে নাকি? হ্যাঁ, এড়িয়ে সাই সাই করে আরো গাড়ি আসছে। আমরা আস্তে আস্তে করছি, দেখি কি গর্ত দেখেছো সামনে, বাপরে একদম ডিপ তো। আবার ওইদিকে ডান দিকেও যাওয়া যাবে না, কারণ পুরো নদী, সামনে ব্রিজ। ঠাকুর
ঠাকুর ঠাকুর করে বেরোতে হচ্ছে, এটা বোঝা যাবে না যতটা। এই আবার এই নামছে পুরো গর্তের মধ্যে দিয়ে, একদম এবড়ো খেবড়ো কোনো রকম করে তারা ম্যানেজ দিয়েছে। জাস্ট পুরো পাহাড়টা ভেঙে পড়েছে, একদম পুরো পাহাড় ভেঙে পড়েছে, চারিদিক থেকে হয়েছে। কি হয়েছে? কত বড় পাহাড়টা ভেঙে পড়েছে। এদিক থেকে তুলবে, এদিক থেকে তো ভিউটা ছিল। হ্যাঁ, পুরোটা দেখা যেত, কিছুটা এসছে। আমি আসলে এই সাইডে তো যতটুকু হওয়ার উঠেছে আর কি। আচ্ছা, সিনারি, নদীটা তো তুলতেই পারলাম না। এমন তো নদীটা রাস্তায় রাস্তার পাশ দিয়ে একদম বয়ে চলেছে। ও, কি সুন্দর সিনারি, দেখো সবাই, দারুণ দারুণ। ইস, বাহ। আর সবাইকে একটা খুব অনুরোধ, যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের ভিডিওগুলো যখনই ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন এসে যাবে। আর বেশি সাবস্ক্রাইব করলে আমরাও খুব খুশি হই, কারণ মনে হয় আমরা এত কষ্ট করে তুললাম তাই আর অনেকে দেখতে পেল। বা তোমরা যদি তোমাদের কোনো এই ভিডিও দিয়ে কোনো লাভ হয়, আবার তোমাদের আসার ইচ্ছে হয়, কিংবা তোমরা যদি মানুষ চোখেও ভ্রমণ করে আনন্দ লাভ করো, সেগুলো শুনলে আমাদের খুব ভালো লাগে, তাই কমেন্টসও করতে পারো। সব ভেঙে পড়েছে। এগুলি আবার ভেঙে ভেঙে রাস্তা বানানোর কাজে লেগে যাবে। কি সুন্দর রাস্তা, আর মাঝে মাঝেই পাথর পড়ে রাস্তাগুলোকে একদম নষ্ট করেছে, আবার তৈরি হচ্ছে। খুব ভালো কাজ হচ্ছে, কাজ হয়ও, মানে কন্টিনিউয়াস কাজ। লে লাদাখে যেমন করতো ইয়ে না, বর্ডার ইয়ে কি বলে এটাকে, রোড না, বিআরও নাকি, বর্ডার রোড অর্গানাইজেশন। আর এখানে তো গভর্নমেন্ট নিশ্চয়ই করছে, খুব ভালো, মানে রাস্তাঘাট তুলনামূলক খুব কাজ হচ্ছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষজনও ভালো, যার ফলে সব ঠিকঠাক মতো চলতে পারছে। আবার ওর সামনে পাহাড় ভেঙে পড়েছে, এই যে ভেঙে নদীতে পড়েছে। পুরো ল্যান্ডস্লাইডিং হয়েছে। এই যে এদিকেও এই কন্টিনিউয়াসলি পাহাড়ে এইসব চলতে থাকে। নদীর মধ্যে দেখো কত বড় বড় পাথর এসে পড়েছে।
নিচের থেকে কতটা ইয়ে করে দিচ্ছে, পাক্কা করে দিয়েছে, পাথর দিয়ে দেওয়াল তুলেছে। দেওয়াল মানে কি, এ তো কয়েক মানে ফুট, এক একটা দেওয়ালের চৌড়া থাকে কয়েক ফুট চৌড়া চৌড়া। এই যে দেওয়ালগুলো তুলেছে, এখানে প্রচন্ড ল্যান্ডস্লাইডিং হয়েছিল, এখন মানে বেশ কদিন হয়ে গেছে। আর এই যে কি সুন্দর করে তুলেছে দেওয়াল। দেওয়ালগুলো মাঝে মাঝে তুলে দিচ্ছে, কারণ বড় পাথর পড়লে আর রাস্তাটা চলে যায়, রাস্তা চলে যাওয়া মানে তো বিশাল ব্যাপার, পুরো কানেকশন নষ্ট হয়ে যায়। আবার এসে গেছি আমরা হরিদ্বার, 300 কিলোমিটার, কাঠগোদাম 54। আমরা এসে যাচ্ছি নিচে আস্তে আস্তে। কাঠগোদাম তার মানে তো 2 ঘন্টায় চলে আসবো আশা করছি, 2 বেশির চেয়ে বেশি, হ্যাঁ 2 ঘন্টায় চলে আসবো না। এই সেই কাঞ্চিধাম মন্দির, যার উৎসবের কারণে আমাদের রাস্তাটা নৈনিতাল থেকে ঘুরিয়ে দিয়েছিল বলে আমাদের হরিদ্বার ঘোরা হয়ে গেল। আর এখন আবার আমরা ব্যাক করে সেই কাঞ্চিধাম মন্দিরের কাছেই এসছি, কিন্তু এখনো যথেষ্ট ভিড় রয়েছে, যার জন্য ও গাড়ি পার্ক করতে পারলো না, অনেকটা এগিয়ে যেতে হচ্ছে। আমি নেমে পড়েছি, দেখি যতটুকু পারি আমি একটু দেখে নিচ্ছি আর ছবিও তুলে নিচ্ছি, আর তোমরাও দেখতে পাবে তাহলে কিছুটা। অবশ্যই এদিকে এলে এই মন্দিরটা দেখে যেতে পারো। আমরা চলে এসেছি ভীমতাল। এবার যে জানলাটা পুরো খুলে দাও তো। এই যে ভীমতাল লেক, এই যে নৌকো করে সব ঘুরে বেড়াচ্ছে, এই যে নৌকো ঘাটটা যেখান থেকে নৌকোগুলো দাঁড়িয়ে আছে। তাছাড়া এখানে অনেক অ্যাক্টিভিটিস হয়। তিন দিকে পাহাড়ে ঘেরা ভীমতাল লেক। লেকটা দেখা যায়।
আমরা একটু রেস্ট করার জন্য নেমেছি। এখানে একটা ছোট্ট দোকান আছে, এই দোকানে একটু চাটা কি পাওয়া যায় দেখছি। গাড়িরও একটু রেস্ট হয়ে যাবে। আর কাঠগুদা মাত্র 8 কিলোমিটার বাকি। কানটা বন্ধ হয়ে গেছে, কানটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, नहीं चलो। হ্যাঁ, এখান থেকে এই যে বসার জায়গা টায়গা বেশ ভালো, খুব সুন্দর এখানে সিনারি। ও দুর্দান্ত সিনারি। দারুণ দারুণ দারুণ। ভালো জায়গায় না ছবি আর পুরো গাড়িটা একদম গেছে। একদম যাই না। যাওয়ার পথে আমরা এই হোটেলেই ছিলাম এক রাত, আবারও ফেরার পথে এটাতেই চলে এলাম। কাল সকালবেলা বেরিয়ে যাব বেনারসের পথে। এই হোটেল আর রিসোর্টটা সত্যি ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছিল বলেই আবার আমরা ফিরে এসেছি। এই ব্লগ আজকে আমরা এখানেই শেষ করছি। যারা সাবস্ক্রাইব করোনি আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো। আমরা এরপরই আজকে রাত্রে থেকে কালকে সকালবেলা বেরিয়ে পড়ব বেনারসের উদ্দেশ্যে। সবাই ভালো থেকো। আজকের মতো গুড বাই।